এখানে কিন্তু ইউনিয়নটা আসবে না, ঠিক আছে। এটা অনেকের সমস্যা হয় যে ইউনিয়নটা আসে না। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা দেখব সিভিল সার্জন জয়পুরহাটে কিভাবে আবেদন করতে হবে। তো আপনারা জানেন এখানে অনলাইনে এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে। এই সার্কুলারের বিস্তারিত ভিডিওটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। তো আগের সার্কুলার আমরা এখানে সব বিষয়ে আলোচনা করেছি। তো এখন আমরা অনলাইনে কিভাবে আবেদন করতে হবে সেটা দেখে নেব। এখানে অনলাইনে ছাড়া আবেদন করা যাবে না। তো আবেদন করার জন্য আমাদের এই লিঙ্কে ঢুকতে হবে, cs.joypurhat.teletalk.com.bd। এই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা সরাসরি ক্লিক করে চলে যেতে পারবেন। তো প্রথমে আমরা এখানে ঢুকে আমরা ধাপে ধাপে আবেদনটি করব। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আবেদনের কথা বুঝতে হলে কমেন্ট করতে পারেন। তো আমরা একটি ব্রাউজারে চলে যাচ্ছি। ব্রাউজারে গিয়ে আমাদের লিখতে হবে cs.joypurhat.teletalk.com.bd। এটা লিখে আপনি এন্টার দিবেন। এন্টার দিলে যে জয়পুরহাট সিভিল সার্জনের যে আবেদনের পেজটা আছে ওইটা ওপেন হবে। এখানে উপরেরটাতে ক্লিক করলে আপনি সার্কুলার দেখতে পারবেন। তো সার্কুলারটা আমরা দেখাচ্ছি না, যারা দেখতে চান বা ডাউনলোড করতে চান এই উপরে ক্লিক করবেন, আর আবেদন করার জন্য নিচে ক্লিক করবেন। আর এখানে দেখুন সময় দেখাচ্ছে 24শে সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। তো আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে পদের সংখ্যা আসবে, আপনি যেই পদে আবেদন করতে চান এখানে যেই পদগুলো আছে এগুলো দেখাবে। তো আমরা যেহেতু স্বাস্থ্য সহকারী পদে আবেদন করব, হেলথ অ্যাসিস্ট্যান্ট, এটাতে টিক দিবেন। টিক দিয়ে এখানে নেক্সট দিবেন। নেক্সট দিয়ে এখানে নো দিয়ে দিবেন। নো দিয়ে আবার নেক্সট দিয়ে দিবেন। তাহলে এখানে যে পেজটা আছে, যে তথ্যগুলো এগুলো আপনার এখানে দিতে হবে। যে বক্সগুলো লাল হয়ে আছে এগুলো অবশ্যই সবুজ হতে হবে, মানে এই তথ্যগুলো আপনাকে মাস্ট বি দিতে হবে। তো আমরা এখানে প্রথমে তথ্যগুলো দিব ধাপে ধাপে। তো আপনি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকুন। তো এখানে যেগুলো আছে আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, এগুলো আপনার এসএসসি সার্টিফিকেট অনুযায়ী হতে হবে। তো আমরা প্রথমে নামটা লিখে দিচ্ছি। বাবার নাম, তারপর হচ্ছে মায়ের নাম। এই নামগুলো আবার বাংলায়ও দিতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে মায়ের নাম, এটা হয়ে গেছে। তারপরে আমাদের এখানে জন্ম তারিখ দিতে হবে। জন্ম তারিখের আগে দিতে হবে মাস, তারপরে তারিখ, তারপরে বছর। তাহলে এখানে মাসটা লিখে দিবেন 10 মাস 20 তারিখ 2004। তো জন্ম তারিখটা হয়ে গেল। তাহলে আমাদের এখানে তারপর হচ্ছে ধর্ম, আপনি যেই ধর্মের আছে এটা এখানে দিবেন। ইসলাম দিয়ে দিলাম। তারপরে জেন্ডার, ছেলে নামে এটা দিবেন। তারপর হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিবেন। ন্যাশনাল আইডি কার্ড, তারপর যদি আপনার জন্ম নিবন্ধন থাকে ইয়েস দিবেন। ইয়েস দিয়ে এখানে নাম্বারটা দিয়ে দিবেন। আমার নাই, এর আমি দিচ্ছি না। তারপর হচ্ছে পাসপোর্ট আইডি যদি আপনার থাকে ইয়েস দিবেন। ইয়েস দিয়ে এখানে নাম্বারটা লিখে দিবেন, আর না থাকলে নো দিবেন। তারপর হচ্ছে মেরিটাল স্ট্যাটাস, আপনি যদি সিঙ্গেল হন সিঙ্গেল দিবেন, অথবা মেরিট হলে এখানে স্বামী বা স্ত্রীর নাম দিয়ে দিবেন, ঠিক আছে। ছেলে হলে স্ত্রীর নাম দিবেন, মেয়ে হলে স্বামীর নাম দিবেন। তো আমি সিঙ্গেল দিচ্ছি। তারপরে এখানে মোবাইল নাম্বার দিতে হবে। আপনার যে মোবাইলটা সচল থাকে ওই নাম্বারটা এখানে দিবেন, যাতে আপনার ফোনে এসএমএসটা সহজেই চলে যায়। তো নাম্বারটা দিয়ে দিচ্ছি, এবং এই নাম্বারটা এখানে সেমভাবে এখানে বসিয়ে দেবেন। দিয়ে দিলাম। তারপরে এখানে আপনার একটা ইমেল দিতে হবে, ইমেলটা এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে কোটা যদি আপনার থাকে কোটাটা দিয়ে দিবেন। এখানে 7% যে কোটা ওইটা হিসাবে নিয়োগ দেওয়া হবে। তো কোটা না থাকলে নন কোটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে ডিপার্টমেন্টাল, আপনি যদি সিভিল সার্জনে চাকরি করে থাকেন তাহলে আপনি ডিপার্টমেন্টাল ওইটা দিবেন, না থাকলে নান দিবেন। তাহলে আমাদের উপরের অংশগুলো শেষ। এখন আমরা নিচের অংশ, যে ঠিকানার পার্টটা পূরণ করব। তো ঠিকানা এখানে ফাদার নেম দিতে হবে। ফাদার নেমটা এখানে আমরা বসিয়ে দিব। তারপরে এখানে আপনার গ্রামের নাম দিতে হবে, গ্রামের নাম। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট, আপনার বর্তমান ঠিকানা যে কোনো ডিস্ট্রিক্ট হলে দিতে পারেন। তো আমি জয়পুরহাটের যদি হয় জয়পুরহাট দিবেন। জয়পুরহাট। থানা হচ্ছে আক্কেলপুর, জয়পুর সদর, কালাই, 5 বিবি। তো আমি 5 বিবি দিয়ে দিলাম।
তারপর হচ্ছে পোস্ট অফিস, তারপর এখানে পোস্ট কোডটা বসিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে এখানে যদি আপনার স্থায়ী ঠিকানা পার্মানেন্ট ঠিকানা একই হয় তাহলে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার সব ঠিকানাটা এখানে চলে আসবে। এখানে কিন্তু ইউনিয়নটা আসবে না, ঠিক আছে। এটা অনেকের সমস্যা হয় যে ইউনিয়নটা আসে না। ইউনিয়ন না আসার কারণ হচ্ছে এটা আপনি এখান থেকে তুলে দিবেন। তুলে দিয়ে এখানে অন্য একটা থানা দিবেন, তবে জয়পুর সদর দিয়ে আবার আপনি কি করবেন 5 বিবি দিবেন। তাইলে এখানে আক্কেলপুরের নামগুলো আসবে। তো আমার হচ্ছে আওলাই, ওয়ার্ড নং হচ্ছে 1। তো এইভাবে আপনারা এটা দিয়ে দিবেন, ঠিক আছে। তাইলে আমাদের ঠিকানাটাও হয়ে গেল। ঠিকানার পরে আমার এখানে এসএসসি এবং এইচএসসি তথ্য দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি এসএসসি গ্রুপ সায়েন্স, বোর্ড হচ্ছে দিনাজপুর বোর্ড। আপনার যেই বোর্ড সেটা দিবেন, পাসিং ইয়ার 2018, রুল হচ্ছে 4.50, তারপরে রুল হচ্ছে এটা। আর এইচএসসি হচ্ছে এইচএসসি বোর্ড হচ্ছে হিউম্যানিটিস দিনাজপুর বোর্ড, তারপর হচ্ছে রেজাল্ট, পাসিং ইয়ার হচ্ছে 2020 হচ্ছে রুল। তাইলে আমাদের এখানে হয়ে গেল। এখন আপনি দেখুন আমাদের যেই বক্সগুলো লাল হয়েছিল সবগুলো আমাদের সবুজ হয়ে গেছে। তো এইগুলো এইভাবে শেষ হওয়ার পরে আপনি কি করবেন, সবগুলো আবার একটু চেক দিয়ে নেবেন যে কোনো ভুল আছে কি না। ভুল হলে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই কোনো ভুল যাতে না হয় সেটার লক্ষ্য রাখবেন। তারপরে শেষে এসে এই কোডটা দেখে এখানে আপনার লিখতে হবে S52HH3, ছোটো হাতের হলেও সমস্যা নেই, আপনি এটা লিখতে পারবেন। তারপর এখানে ক্লিক করে এখানে সাবমিট দিয়ে দিবেন। সাবমিট দিয়ে দিলে এখানে আমাদের তথ্যগুলো আরও একটা রিভিউ দেখাবে। রিভিউ এখানে আপনি দেখে নেবেন যে কোনো তথ্য ভুল আছে কিনা। ভুল হলে এখান থেকে এখানে ক্লিক করে যে ক্লিক হেয়ার টু এডিট অ্যাপ্লিকেশন, এটাতে ক্লিক করে আপনি কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। আর যদি ভুল না থাকে তাহলে এখান থেকে আপনি ছবিটা আপলোড করে দিয়ে দিবেন। তো আমি ছবিটা দিয়ে দিচ্ছি। তারপরে স্বাক্ষর, অবশ্যই আপনার এখানে ছবিটা হতে হবে 300x300 পিক্সেল, আর স্বাক্ষরটা হতে হবে 300x80 পিক্সেল। ছবি স্বাক্ষরটা অনেকেই করতে পারেন না, হিসাবে ব্যামিল হয়ে যায়। তো এই ছবিটা কীভাবে আপনি মাপমতো করবেন, রিসার্চ করবেন, তার ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে গেলে আপনি এই ভিডিওটা দেখতে পারবেন। তো ছবি দেওয়া হয়ে গেলে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। সাবমিট বাটনে ক্লিক করে দিলে আমাদের আবেদনটি কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে গেলে আপনি এখানে এই নিচে ডাউনলোড আছে, ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে আপনার ফাইলটি আপনার মোবাইলে বা কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে এবং এখানে আবেদন কপিটা আপনাকে রেখে দিতে হবে। আর এখানে দেখুন, এখানে আবেদনের যে কোডটা দেওয়া আছে, এই কোডটা দিয়ে আপনার SMS পাঠাতে হবে। তো আপনি আমাদের পরবর্তী পর্বে দেখিয়ে দেব যে এখানে কীভাবে আপনি SMS করে টাকাটা পাঠাবেন। তো এইভাবে আপনারা নিজেরাই আবেদন করে নিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।